উপর নির্ভর করে আগামীতে ক্ষমতায় আসতে চায়। তাদের নিজ যোগ্যতা না, কোনো সংস্কার তারা চায় না, জুলাই হত্যাকাণ্ড বা গত 16 বছরের কোনো বিচার তারা চায় না। আওয়ামী লীগ তো ভারতীয় একটা দল, ভারতের নিয়োগপ্রাপ্ত নির্বাচিত একটা দল, কিন্তু বিএনপি তাদের কার্যক্রমে অতি ভারতীয় প্রেম দেখানোর একটা চেষ্টা করছে। বিষয়টা হচ্ছে যে আমি মনে করি বাংলাদেশের একটা ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীকে হতাশ করে গত 16 বছরের নির্যাতিত দল বিএনপি, মানে সবাই ধারণা করে যে একটা বৃহৎ রাজনৈতিক দল যারা 16 বছর নির্যাতিত হয়েছে তারা হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরোপুরি সাপোর্ট দিবে এবং সংস্কার এবং বিচার সবকিছু করে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার পিছনে তাদের অবদান থাকবে। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম যে বিএনপি, আওয়ামী লীগ তো ভারতীয় একটা দল, ভারতের নিয়োগপ্রাপ্ত নির্বাচিত একটা দল, কিন্তু বিএনপি তাদের কার্যক্রমে অতি ভারতীয় প্রেম দেখানোর একটা চেষ্টা করছে, যেটা জনগণকে হতাশ করছে। মনে করছি ইদানিং যেটার থেকে বিএনপি মুক্ত হওয়ার জন্য এই লুৎফুজ্জামান বাবরকে নিয়োগ দিয়েছে, যে ওই ভারত প্রীতির ওই চেহারাটাকে ঢাকার জন্যে। কিন্তু বিএনপির এখন মেজরিটি জনগণ সবাই জানে যে ভারত নির্ভর একটা রাজনৈতিক দল হয়ে গেছে, যারা ভারত এবং আওয়ামী লীগের উপর নির্ভর করে আগামীতে ক্ষমতায় আসতে চায়। তাদের নিজ যোগ্যতা না, কোনো সংস্কার তারা চায় না, জুলাই হত্যাকাণ্ড বা গত 16 বছরের কোনো বিচার তারা চায় না। তারা এই ভারতের উপর নির্ভর করে তাদের সহানুভূতিতে, সম্পৃক্ততায়, এবং তাদেরই একটা বি টিম অলরেডি ঘোষণা দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না যদি ভারতের সাথে সম্পর্ক সুন্দর না রাখে, এবং একজন প্রাক্তন সেনাপ্রধান অলরেডি শেয়ার করছে। মানে উনিও কিন্তু এই সিস্টেমের মধ্যে ইনভলভ বলে আমি মনে করি। তো সুতরাং লুৎফুজ্জামান বাবর জাস্ট একটা সাইনবোর্ড। বিএনপির মেজরিটি হচ্ছে ভারত প্রেমী।